إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل بلي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে একাকী রমণী নির্জন পথে চলবে কোনজন কটু কথা কবে না কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খুনারা জানি রবে না কথা বলেন ঠিক কিনা একাকী রমণী নির্জন পথে চলবে কোনজন কটু কথা কবে না কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খুনারা জানি রবে না সেই দিন আর নেই বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে আল্লাহ তাআলা যেন তৌফিক দেয় বলি আমিন আজ পবিত্র জুমার দিন জুমার দিনের কমসে কম ৬টি কাজ করবেন কয়টি কাজ ৬টি কাজ খুব গুরুত্বপূর্ণ ৬টি কাজ নাম্বার ১ নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন
সুগন্ধি ব্যবহার করবেন। 5 নাম্বার, মসজিদে আগে আসবেন। 6 নাম্বার, খুতবার সময় চুপ করে থেকে খুতবা শুনবেন। আল্লাহ তাআলা যেন তৌফিক দেয় বলি আমিন। এই যে 6টি কথা বললাম, আমাদের দেশে দেখবেন জুমার দিন আসলে অন্য দিনে কাজ না থাকলেও জুমার দিনে কাজ বাড়ে। এই দিন মার্কেট করি, এই দিন বেড়ায়, আর এই দিন যত কাজ আছে এই দিন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই জুমার দিনের আমলগুলি পরিপূর্ণভাবে করার তৌফিক দেয় বলে আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল ইউনূস, নাম কি? সূরা ইউনূস। এই সূরার মধ্যে 109 খানা আয়াত আছে। কয়টা আয়াত আছে? 109। তার মধ্যে আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি 63 নাম্বার আয়াতে, 62 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। আর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা কম বেশি সবাই শুনছেন। তিনি জবরদস্ত একজন পয়গম্বর ছিলেন। তো তার নামে নামকরণ করে আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেছেন। তাহলে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেরকম পৃথিবীর মানুষেরা যারা আল্লাহর বন্ধু হবেন, যারা আল্লাহর মহব্বতের ব্যক্তি হবেন, যারা আল্লাহর বন্ধু হবেন, তাদের দুনিয়ায় কোনো ভয় নাই। জোরে বলেন কি নাই? ভয় নাই। দুনিয়ায় তাদের কোনো ভয় নাই। এবং কি দুনিয়ায় যাদের ভয়, তাদের ভয় থাকবে না, এবং কি তাদের দুঃখ কষ্ট থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ায় যারা আল্লাহর বন্ধু হতে পারে নাই, যারা আল্লাহর মনোনীত হতে পারে নাই, আল্লাহর যারা প্রিয় বান্দা হতে পারে নাই, বরং দুনিয়ায় তাদের ভয় আছে। দুনিয়ায় তাদের ভয় আছে, আখিরাতেও তাদের ভয় থাকবে কিনা জোরে বলেন? আল্লাহ যে সমস্ত বান্দারা আল্লাহর মনোনীত পছন্দনীয় বান্দা হতে পেরেছে, আল্লাহর যারা প্রিয় বান্দা হতে পেরেছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় কোনো ভয় রাখে নাই, পরকালে কোনো ভয় থাকবে না। এবং কি সমস্ত মাখলুক আল্লাহর যারা প্রিয় বান্দা হতে পেরেছে, সমস্ত মাখলুকগুলিও এমন বান্দার জন্য। এবং কি সাপ বিষাক্ত একটা প্রাণী, হিংস্র প্রাণী, বাঘ, সিংহ, সমস্ত মাখলুকগুলি আল্লাহর বন্ধুর জন্য তার জীবনকে উৎসর্গ করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, রাসূলের একজন সাহাবী মহিলা, যার নাম হলো সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলের একজন মহিলা সাহাবী, রাসূলের এক মহিলা সাহাবী ট্রলারের মধ্যে উঠে সাগরের মধ্যে ভ্রমণকালীন হঠাৎ করে একদিন সাগরের মাঝখানে, ট্রলারের মাঝখান থেকে তক্তা ছুটে যাওয়ার কারণে ট্রলার সাগরের মধ্যে ডুবে যায়। ডুবে যাওয়ার কারণে সমস্ত আরোহী যারা ট্রলারের মধ্যে ছিলেন সবাই ঠান্ডার কারণে মৃত্যুবরণ করেন। কিন্তু রাসূলের এই সাহাবী মহিলা সাঁতার কাটতে একটি জঙ্গলের কিনারায়
খবরদার খবরদার, আমি কিন্তু বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। সুবহানাল্লাহ। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে বাগের দিকে লক্ষ্য করে যখন এই কথাগুলি বলতে থাকলেন, সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাঘটি স্থির হয়ে চুপ করে কাছে এসে তার ভাষা দিয়ে চুপ করে, যেরকম একটা ঘোড়া বা গাধার উপরে মানুষ যেরকম সওয়ার হয় আর সে যেমন ভাবে তার পৃষ্ঠে তার সওয়ারিকে নিয়ে যেরকম প্রস্তুতি নেয়, জঙ্গলের হিংস্র প্রাণী বাঘটি এসে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে নিজেকে প্রস্তুত নিয়ে আর মালিকের কাছে দোয়া করতে থাকে, এ প্রভু, তোমার বান্দা তোমার বন্ধুর উম্মত এবং সাহাবী সে তার জবান দ্বারা পরিচয় দিয়েছে, সে তো আমাকে দেখে ভয় পায়, সে তো আমাকে দেখে ভয় পাইতেছে। আমার জবান যদি তুমি খুলে দাও তাহলে তোমার এই বান্দির লগে আমি আমার পরিচয় দিয়ে আমি দুইখানা কথা তার সঙ্গে বলতে চাই। সুবহানাল্লাহ। বাগের জবান আল্লাহ খুলে দিলেন। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলেন, আল্লাহর বান্দা গো, তোমাকে আমি খাওয়ার জন্য আসি নাই, তোমাকে আমি ভক্ষণ করার জন্য আসি নাই, বরং তোমার কাছে আমি এসেছি আমার পিঠে তুমি আরোহণ করবে, তোমাকে আমি তোমার গন্তব্যে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কি শিক্ষা পেলাম? যে আল্লাহর যারা হয়ে যাবে, আল্লাহর বন্ধু যারা হয়ে যাবে, আল্লাহর সাথে সুসম্পর্ক যাদের হবে, তাদের দুনিয়ার কোনো ব্যক্তি বস্তু দেখে তাদের কোনো ভয়ের কারণ। আল্লাহ তাআলা এই জন্য বলছে যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই এবং তাদের কোনো দুঃখ কষ্ট নাই। যে কোনো সমস্যার মোকাবেলা আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, একজন বুজুর্গ ছিলেন, দেখবেন মানুষের কাছে আপনি যতই প্রিয় হন, আপনি খুব দিনদার, মুত্তাকি, সালেহ, সারা দুনিয়ার মানুষ যদি আপনাকে ভালোবাসে, কিন্তু একটা জায়গায় কিন্তু আপনি ওইরকম দাম পাইবেন না। সেটা কোন জায়গা জানেন? কেউ জানেন না। দুনিয়ার সব মানুষ আপনাকে দাম দেয়, কিন্তু এক জায়গায় কিন্তু আপনার দাম নাই। সেটা হলো বিবির কাছে। কার কাছে? বিবি আপনাকে এরকম দাম দেয়। আপনি যত বড় পিসাবান বুজুর্গ হন, আলেম, মাওলানা, মুফতি আর মুহাদ্দিস যাই হন, বিবির কাছে আপনার মুহাদ্দিসগিরি চলবে না, বরং উল্টে আপনাদের ফতোয়া আরো শোনায়। কি কথা ঠিক আছে না? কথা মনে বললো খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি যখন খলিফাতুল মুসলিমিন, ওনার কাছে এক ব্যক্তি দৌড়ায় গেছে যে বিবির ব্যাপারে একটু নালিশ করার জন্য। বিবির ব্যাপারে নালিশ করার জন্য যখন গিয়েছে, গিয়ে ফাঁকে থেকে লক্ষ্য করে দেখে খলিফাতুল মুসলিমিন ওমরের বিবি ওমরের একটু গরম দেখাইতেছে। কি দেখাইতেছে? গরম দেখাইতেছে, রাগ দেখাইতেছে, গরম দেখাইতেছে। যিনি বিচার নিয়ে আইছিলেন, এই অবস্থা দেখে উনি এখন ধীরে ধীরে ভাগে চলে যেতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়েছে, ভাই কেন আসলেন আর কেনই বা না করে চলে যান? কি হয়েছে? কি মন্তব্য নিয়ে আসছেন? লোকটি বলতেছে, আমিরুল মুমিনিন, আমি যে অভিযোগ নিয়ে আসছিলাম ওটা আর বলার দরকার নেই, থাক, বইলে আর কি হবে।
কয় না তবুও কেন আসছিলেন, কি অভিযোগ আমার কাছে বলেন, আমি দেখি সমাধান দিতে পারি কিনা। তো লোকটি বলতেছে, না ভাই আমিরুল মুমিনিন, অভিযোগ নাই আমার। কয় না তবুও কেন আসলেন, এরকম আইসেই চলে যেতেছে। একটা লোক যদি আপনার কাছে আসে আর আসার পরে যদি দাঁড়া থেকে আবার হুট করে চলে যায়, বাড়ি আইসে আবার চলে যায়, তাহলে কিন্তু আপনার দুশ্চিন্তা বাড়বে, কেন বা আসলো, আর কিছু না বলেই চলে যায়, কারণটা কি? তা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়েছেন, ভাই কেন আসলেন বলেন। লোকটি বলতেছিল, আমিরুল মুমিনিন আপনাকে দেখে শয়তানও ভয় পায়। কে ভয় পায়? শয়তান পর্যন্ত আপনাকে ভয় পায়, যে আপনি যে রাস্তা দিয়ে হাঁটেন বা যেখান দিয়ে চলেন ওই রাস্তা দিয়ে শয়তানও যাওয়ার সাহস হয়। অথচ আমি আসছিলাম আমার বিবির ব্যাপারে অভিযোগ নিয়ে আপনার কাছে, দেখে আপনার কাছে কোনো সুরাহা পাই কিনা। বরং এসে দেখলাম আপনার বিবি আপনার গরম দেখায়, এই জন্য আমার অভিযোগ আর নাই। চিন্তা করলাম যে না, আপনার কাছে আমি ভালো আছি। তো পৃথিবীর সব মানুষের কাছে আপনি যত করে বিশ্বাসী হন, বিবির কাছে কিন্তু বিশ্বাস করে চলে না। কি কথা কি রাগ করলেন? সব জায়গায় আপনি দাম দেবেন, একবারে আপনি যেয়েছি বিবির এসে যদি আজকে অমুক জায়গায় গেছিলাম, সবাই কি সম্মান দিল, বউকে চিনে না দেখে, কি কইব, চিনে নাই দেখে, আমি চিনি, এই জন্য আমি তোমার এত দাম দিই। এই জন্যে একজন বুজুর্গ ছিলেন, এমন বুজুর্গ যে বুজুর্গ জঙ্গলে থেকে কাঠ কাটলে সেই কাঠের বোঝা পর্যন্ত বাঘের উপরে বোঝা বাঁধতে দেয় বাড়িতে নিয়ে পোষার জন্য। জঙ্গলে গিয়ে কাঠ কাটে, আর কাঠের বোঝা যখন বাঁধে, এই লাকড়ির বোঝাগুলি বাঘের পিঠের উপরে বোঝাগুলি দিয়ে বলে দেয় আমার বাড়িতে গিয়ে পোষায়। এমন ব্যক্তির কাছে দুজন ব্যক্তি মুড়ি দেওয়ার জন্য গেছে। কয়জন? আর আমাদের দেশে তো মনে করেন যে কেউ যদি একটু কারামতি দেখাইতে পারে, যে কেমন কারামতি করে, এখানে বসিয়া রাজবাড়ির খবর পায় দেয়, মনে করে যে এর সে বড় বেজির গো আর নাই, বলে কি বলে না? এটা বুজুর্গ না, বেজির বইতে যে এর সে বেজির গো আর নাই, এবার কেমনে? এইখানে বসে অমুক জায়গার খবর পাইছে, বরং এইখানে বসে অমুক জায়গার খবর পাওয়া, এটা বুজুর্গ না, এটা বুজুর্গর কোন আলামত না। হ্যাঁ, মানুষের এই আলামতগুলি দুই ধরনের হয়। কয় ধরনের হয়? দুই ধরনের হয়। একটি আলামত হলো আল্লাহ তাআলা যাকে হিকমত দান করেন, আল্লাহর দেওয়া হিকমত দ্বারা সে জানতে পারে। দুই নাম্বার, শয়তানের মাধ্যমে বিভিন্ন জায়গার খোঁজ খবর মুহূর্তের মধ্যেও নেওয়া যায়। কথা মনে বুঝলেন না? হিকমত কয় ধরনের হয়? দুই ধরনের। কারণ সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই শক্তি দিয়েছিলেন যে আপনি সমস্ত মাখলুকের ভাষা বুঝবেন, আর মাখলুকগুলি আপনার গোলাম হিসেবে ব্যবহার করা হবে, আপনি যা বলবেন তাই শুনবেন। রানী বিলকিসের রাজ সিংহাসন যখন আনার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন জিন্নাত বলেছিলেন যে আপনি চোখটা বন্ধ করবেন আর খুলবেন, এতটুকু সময়ের মধ্যে রানী বিলকিসের এই রাজ সিংহাসনটা আমি আপনার কাছে হাজির করে দেব। একজন ইসমে আজম জানা ব্যক্তি বললেন, আল্লাহর একজন বুজুর্গ বললেন, পয়গম্বর আমার এতটুকু সময় লাগবে না, চোখ বন্ধ করা আর খোলা না, বরং আপনি চোখ বন্ধ করবেন, আপনাকে এতটুকু সময়ের মধ্যে রানী বিলকিসের সে রাজ সিংহাসন আপনার কাছে আমি হাজির করে দেব। সুবহানাল্লাহ। তাহলে জিন্নাতের মাধ্যমে খবর নেওয়া যায়, আর আল্লাহর দেওয়া হিকমত দ্বারাও জানা যায়। এই জন্য অনেক ব্যক্তি জিন্নাতকে বিভিন্ন কুফরি কালাম দিয়ে নিজের বাধ্য করে নিয়ে কিছু এই আবিজাবি কাজ করতে পারে। এই জন্য তাকে বুজুর্গ বলা মানা এটা ঠিক না। এক নাম্বার মনে রাখবেন, কাউকে বুজুর্গ মনে করার সর্বপ্রথম
নাম্বার জিনিস হলো তার মধ্যে ইলমে ওহীর জ্ঞান থাকতে হবে। কি থাকতে হবে? ঠিক মনে রাখেন, আপনি যারা তারা বুজুর্গ মনে করবেন আর আল্লাহওয়ালা মনে করবেন যে এটা একবারে আল্লাহওয়ালা বেশাগমত না। আপনি কাউকে বুজুর্গ মনে করার আগে দুটি জিনিস লক্ষ্য রাখবেন। এক নাম্বার, তার কাছে ইলমে ওহীর জ্ঞান আছে কিনা। দুই নাম্বার, তার কাছে সুন্নতের পাবন্দি আছে কিনা। তিন নাম্বার, তিনি তার লিবাসের সুরুতের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ তার মধ্যে আছে কিনা। এই তিনটি জিনিস যদি তার মধ্যে দেখতে পান তাহলে বুঝবেন এই ব্যক্তি একজন দিনদার। সুবহানাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, জঙ্গলের মধ্যে গাছ কেটে লাকড়ি কেটে বাঘের পিঠের মধ্যে বোঝা বাঁধে বলে বাড়িতে দিয়ে এসো। এমন ব্যক্তির খবর শুনে দুইজন ব্যক্তি গেছে তার কাছে মুরিদ হওয়ার জন্য। তো মুরিদ হওয়ার জন্য যখন গেছে, যাওয়ার পরে ওনার বাড়িতে গিয়ে সালাম দিয়েছে। সালাম দেওয়ার পরে ওনার বিবিকে জিজ্ঞাসা করছে যে আমরা তো ওনার কাছে আসছি। ওনার বিবি ঘরের মধ্যে থেকে বলতেছে যে আপনারা মুরিদ হওয়ার আর জায়গা পাইলেন না। কি বলতেছে? মুরিদ হওয়ার আর জায়গা পাইলেন না। বলে কেন? বলে এই এলাকার মধ্যে এর চেয়ে যদি কোনো ভালো ব্যক্তি পান তার কাছে গিয়ে মুরিদ দেবে। বলে কেন? বলে না, ওনার কোনো কেরামতি নাই, কোনো ফজিলত কিচ্ছু নাই, এই জন্য ওনার কাছে আপনারা মুরিদ হয়ে নেন। এই দুই ব্যক্তি যখন খবর শুনে বিবির কাছে যদি এরকম তথ্য কেউ দিয়ে দেয়, তার কাছে কি কেউ মুরিদ হইব? কথা না, মুরিদ হইব? কেউ মুরিদ হইব। তো দুইজন ব্যক্তি মনটাকে খারাপ করে বেজার করে চলে আসতেছে যে এত কষ্ট করে আসলাম, উনি দিনদার বুজুর্গ ব্যক্তি, শুনলাম উনি একজন তাহাজ্জুদ গুজারি বান্দা, এরকম কথা শুনে আসলাম। অথচ ওনার বিবি বলে যে এর সে খারাপ এই গ্রামের মধ্যে আর নাই। তো ওনারা দুজন মনটা বেজার করে চলে আসতেছে। পথের মধ্যে আল্লাহর বান্দা ওনার সঙ্গে দেখা। তো ওনার সঙ্গে যখন দেখা, তো দেখে দুই পাশে দুটি বাঘ আর দুটি লাকড়ির বোঝা নিয়ে উনি বাড়ির দিকে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন আল্লাহর বান্দা, আপনি কি অমুক? বলে হ্যাঁ। বলে আপনার বাড়িতে গিয়েছিলাম। বলে কেন গিয়েছিলেন? বলে আল্লাহর বান্দা আপনার নাম শোনা অনেক শুনেছি, অনেক দূর থেকে আপনার কাছে সর্বতে এসেছিলাম, অনেক বড় আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম বায়াত হওয়ার জন্য। কিন্তু আপনার ঘরের মধ্যে সালাম দিলাম, বরং আপনার বিবিকে জিজ্ঞাসা করলাম আপনার ব্যাপারে সন্তান। আপনার বিবি এমন কথা বললেন, আপনার ব্যাপারে জানার সঙ্গে সঙ্গে আপনার বিবি তেলে বেগুনে জ্বলে উঠল আর বলল এমন ব্যক্তির কাছে বায়াত হওয়ার জন্য আসছেন। এই গ্রামের মধ্যে, এই মহল্লার মধ্যে ওনার সে খারাপ ব্যক্তি আর কেউ নাই। আল্লাহর বান্দা বুজুর্গ চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদতে আর বলে, এ আল্লাহর বান্দারা, তোমরা আমার কাছে আসছো, তোমরা তার একদিনের কথা শুনে রাগ করে বেজার হয়ে তোমরা রওনা দিয়েছো। বরং বিবি এমন একটি সম্পদ, এমন একটি জিনিস, বিবির মাধ্যমেও আল্লাহ তাআলা কারো ঈমান পরীক্ষা করে, কারো ধৈর্য পরীক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? উনি তখন বললেন, ভাইরা আমার এই বিবি নিয়ে এত রাগী, ধৈর্য নাই, বরং যা তা ব্যবহার করে, তবু আমি এমন বিবির সঙ্গে 30টি বছর যাবত আমি সংসার করে যাইতেছি। সুবহানাল্লাহ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ যে কথা বলতেছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু হবে, আল্লাহর যারা প্রিয় হবে, আল্লাহর যারা মনোনীত হবে, আল্লাহর সঙ্গে যাদের সুসম্পর্ক হবে,
এমন ব্যক্তিদের দুনিয়ায় কোনো ভয় নাই, বরং কোনো দুঃখ থাকবে না। আমাদের দেশে তো এখন আল্লাহর বন্ধু হওয়ার চিন্তা নাই। আমাদের দেশে এখন চিন্তা আছে কেমনি গান বাজায়া মাটি কাঁপায়া 24 সাল থেকে 25 সালে যাওয়া। কি কথা ঠিক আছে না? আশ্চর্যের বিষয়, আপনার মধ্যে এলাকায় যদি এই ঘটনা ঘটে, দুঃখ আর থোয়ার জায়গা পাওয়া যায়। মানে একটা কথা তো আছে যে মানে অবস্থা বুঝে তো ব্যবস্থা করে। মানে বিড়াল ঘরের মধ্যে এর মধ্যে যা মধ্যে বাইরে এই সমস্ত বাড়ির পোলাপানো যদি এই সমস্ত কাণ্ড কারখানা করে, লজ্জার বিষয় না। যদি এরা করলে একটা কথা কি কথা আছে না, পেটে নাই ভাত, বিরাজ দেয় মাঝে দাম মিশনে নাই, বিরাজ দিচ্ছি। স্থান বুঝে কথা মানে কাজ করতে হয়। সব জিনিস সবাই মানায় না, সবার সব জায়গায় মানায়। গ্রাম অঞ্চলের মানুষ থাকবো সাদা শীতে, ভদ্র থাকবো, সুশিক্ষায় শিক্ষিত থাকবো, মহল্লা থাকবে একটু ভিন্ন। গ্রামেও যদি শয়তানি দেখা যায়, এর সে লজ্জা হয় না। আপনারা যারা আছেন গার্জিয়ান, আসলে আজকে তো আলোচনা করতে পারলাম না, এক জায়গাতে আরেক জায়গায় যায় মানে আলোচনা এমন হয়েছে, অনেক আলোচনা গুছায় আসছিলাম আজকে। দুঃখের বিষয় 2024 সাল থেকে 25 সালে যে আল্লাহ তাআলা আমাদের আনছে, এটা কি আমাদের কেরামতি না আল্লাহর দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত পাইলে গান বাজায় না, বরং ওই সকালটা শুরু হবে আল্লাহর নিয়ামত দিয়ে, আর শুকর গুজার করে যে আল্লাহ একটি বছর কাটাইলাম, না জানি এই একটি বছর আমার গুনাহ কি পরিমাণ হয়েছে। মুসলমানের সন্তান হিসেবে এটা অনুতপ্ত হইতে হবে, লজ্জিত হইতে হবে যে একটা বছর তো শয়তানের মতো আর বান্দরের মতো লাফালাফায় ঘুরছে। এই একটা বছর হিসাব দিতে হবে না? কি কোন হবে না? হিসাব দিতে হবে না? যাদেরকে জান্নাতের অনুমতি দেওয়া হয়েছে, জান্নাত প্রাপ্ত সাহাবী, এমন সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমরের যখন মৃত্যু হয়, উনি যখন ইন্তেকাল করেন, কথা বলতাম না মনে করুন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন, ওনাকে যখন গোসল করাতে যান, ওনাকে গোসল করানোর সময় লক্ষ্য করে দেখে ওনার পিঠের মধ্যে চাবুকের আঘাত, বেতের আঘাত। যারা গোসল করাইলেন চোখের পানি ফেলে কান্দে আর গোসল করায় আর কান্দে। আমিরুল মুমিনিন এমন ব্যক্তি ছিলেন যাকে শাসন করার ক্ষমতা আরবের মধ্যে কারো নাই। শুধু আরব নয়, আশপাশে যতগুলি দেশ আছে এমন কোন ব্যক্তি নাই তার সামনে এসে উঁচু গলায় কথা বলবে আর শাসন করা তো দূরের কথা। কিন্তু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের পিঠের মধ্যে চাবুকের আঘাত, বেতের আঘাত, কি ব্যাপার? এই আঘাত কোথায় থেকে আসলো? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, এ আরবের মানুষেরা, আমার বাবার পিঠের মধ্যে যে আঘাত দেখছো, চাবুকের আঘাত, বেতের আঘাত, আমার বাবার একটা ডায়েরি আছে। মানুষের জীবন ডায়েরি থাকে, জীবনের অনেক কিছু লেখা, কবিতা, জীবনের অনেক কিছু ঘটে যাওয়া কথাগুলি তিনি ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখেন মানুষ। খলিফাতুল মুসলিমিন ওমরের সন্তান বলেন, এ আরবের মানুষেরা, আমার বাবার একটা জীবন ডায়েরি আছে। সারাদিন যখন কাজ করত, আমল করত, কোন একদিন যদি তাহাজ্জুদ ছুটে যাইত, কোন আমল ছুটে যাইত, ইশারের নামাজের পরে ঘরের মধ্যে নিজের কামরার মধ্যে গিয়ে নিজের পিঠের উপরে দুর্রা মারত, আঘাত করতো আর বলতো, ওমর এটা ঠিক হয় নাই, তুমি না গোলাম, তোমার কাজ তো গোলামি করা, তোমার কেন আজকে তাহাজ্জুদের রক্ত কম হয়ে গেল?
সাহাবী সকাল থেকে সন্ধ্যার হিসাব নিয়ে যদি চাবুক দিয়ে পিঠের মধ্যে আঘাত করতে পারে, ও মিয়া তুমি আমি তো মুসলমানের সন্তান, 2024 সাল থেকে 25 সাল আসলো, একটা বছর জীবন থেকে অতিবাহিত হয়ে গেল। আমার আপনার আমলের কোন অবস্থা, কোন হালত, এমন হতে পারে 2024 সালে যে গুনাহ করেছি সারা জীবন আমল করলেও এমন গুনার বদলা নেওয়া সম্ভব না। এমনও হতে পারে 2024 সালে এমন গুনাহ করেছি যে গুনার তওবা করার সুযোগ হয় নাই, কাল কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহর কাছে 24 সালের গুনার কারণে জাহান্নামে যেতে লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? চিন্তা এটা নাই। এরা আছে কোনো গান নিয়ে, মানে গান বাজায় নাইছে গায়া বিদায় দিয়ে 24 সাল, মানে বাপ দাদার মানে 1 বছর আসলো, এটারে বিদায় দিয়ে আবার শুরু করেছে। খবরদার, এ বছর যা করছে করছে। আর আপনাদের এলাকার তো মুরব্বী আপনারা যারা আছেন, এটা আরো মানে বেতাই নেই আছে না, যে সন্তানদেরকে একটু দিন শিখাবে, মানে এদেরকে একটু পরিবেশ শিখাবে, মানে গার্জেন হিসেবে এদের খাসলত না। নিজের সন্তানকে দিন শিখা, যে আমরা তো মায়ের সন্তান। মাদ্রাসা করার যাওয়ার আগেও তো আমরা এই শয়তানি কোনদিন করিনি, মাদ্রাসায় যাওয়ার আগে এই শয়তানি এগুলি করে নিই। আর ইনশাল্লাহ এইটা তো বুঝি না, এর করবেন কেন? হারাম, বিলকুল হারাম, বিলকুল হারাম। আপনি একটা বছর, এই যে মানে জানুয়ারি ফেব্রুয়ারি তো মনে আছে, যদি কারো জিজ্ঞেস করা যায় সেরাকালি, তাহলে আরবি মাস এটা কি মাস? সেরাকালি বলবো এই খবর আমি জানি। কি কথা ঠিক আছে না? যে সেরাকালি গান বাজায় 24 সালের বিদায় দিল, মুসলমানের সন্তান হয়, সেরাকালি জিজ্ঞেস করা যায় বল্টু আরবি মাস কি মাস? এটা বল্টু বলবে এইটা আমার জানা নাই, এই বল্টুর এই খবর জানা। কিন্তু এই যে জানুয়ারি মাস কি আইলো, ডিসেম্বর গেল, বল্টু এটা খুব ভালো। এই জন্য বল্টুর বাবা যারা আছে তাদেরকে বলি, রব্বানা আরিনাল লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। খবরদার, এই বল্টু সুলটুর মা বাবা যারা আছেন খুব ভালো হয়ে যান, কারণ এই বল্টু সুলটুর কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। এটা কার কথা? আল্লাহর কথা, আমার কথা বানানো। রব্বানা আরিনাল লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বল্টুমার কাছে ছেলে মেয়ে জন্ম দিয়ে গর্ব করার কিছু নাই। এই সুলটু বল্টুর কারণে মা বাবা জাহান্নামে যাবে। দিনদার পরহেজগার নামাজি সন্তান বানান, তাইলে গর্ব করেন যে না, মৃত্যুর পরে আমার জন্য দোয়া করবে, চোখের পানি ফেলে কাঁদবে। এমন সন্তান বানায়েন না যেই সন্তান বাবার কবরের পর বসেও তাস খেলে। আছে না নাই? কবরস্থানের আশপাশে জোরে যাবে, দেখবেন যারা নামাজ কালাম নাই, রোজা নাই, মানে পবিত্র অপবিত্র বলে না, কবরের পর বসেই তাস খেলে, বিড়ি টানে। এমন বল্টু সল্টু জন্ম দিয়ে গর্ব করার কিছু নাই। দিনদার নামাজি মুত্তাকি সালেহিন বানান, তাইলে আপনি মা বাবা গর্ব করতে পারেন যে না, আমার সন্তান নামাজি। পয়সাওয়ালা সন্তান বানায় তখন বাপ মা অনেক গর্ব করে। আর মেয়েরা পয়সাওয়ালা সন্তানের সাথে ছেলের সাথে মেয়ে বিয়ে দিয়ে এরাও নেচে নেচে অস্থির হয়ে যায়। এই জন্যে পয়সাওয়ালা পয়সার চেয়ে আগে হলো দিন শিক্ষা, দিন সম্পর্কে জানা, দিন সম্পর্কে বোঝা। কারণ পয়সার চিরজীবন থাকবে না, কবরে যেতেই হবে প্রত্যেককেই। এই জন্য আমল হলো জরুরি, পয়সা জরুরি না, বড়লোক হওয়া জরুরি না, দিন শিক্ষা আমল করা হলো জরুরি। এই জন্য প্রত্যেককেই বলবো নিজের সন্তানকে দিন শিখান, যে বাবা 2024 সাল চলে গেছে, তোমার নাচার গাওয়ার কিচ্ছু নাই, বরং তুমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে চোখের পানি ফেলে কান্দো, আল্লাহ একটি বছর চলে গেল, আমার জীবনের কি অবস্থা হয়ে গেল, না আমি ঠিক মতো আমল করছি, না ঠিক মতো আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, না মানুষের সাথে ভালো আচরণ করছি। কত মানুষ না আমি যাওয়ার পরে বদদোয়া করেছে, শয়তান মার নাই, দেখো আছে না নাই? এমন সন্তানও বানাইছে মা বাবা আছে, এমন যে গ্রামের প্রত্যেকটা মানুষ বদদোয়া করে, আল্লাহ এই বল্টু যদি মরে তাইলে আমাদের গ্রামটা শান্তি হয়। এরকম আছে না নাই? এরকম বল্টুর বাবা যে আছে, এরকম বাবা হয় কোনো লাভ নেই, এরকম পিতা হয় কোনো গর্ব করার কিছু নাই। বরং হাফেজে কোরআন একটা সন্তান বানান, নামাজি একটা সন্তান বানান,
যখন মসজিদে নামাজ পড়াবে গ্রামের মানুষ বলবে আরে অমুকের সন্তান কিছু না থাক কিন্তু হাফেজ কোরআন হয়েছে, কি সুন্দর করে কালামুল্লাহ কোরআন তেলাওয়াত করে, কিছু থাক বা না থাক মৃত্যুর পরে এমনও হতে পারে সন্তানের তেলাওয়াতে কোরআনের উসিলায় মা বাবার কবরখানা আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানায় দেবে। সুবহানাল্লাহ। যাই সম্মানিত হাজির, অনেক কথাই বললাম। সর্বোপরি কথা 2025 সালের আজকে প্রথম জুমা, আল্লাহর কাছে আমরা প্রত্যেককেই খাস করে তওবা করব। আল্লাহ, একটি বছর আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে গেল, যেটা ইংরেজি বছর আর কি, আরবি বছর তো না, ইংরেজি নববর্ষর যে একটি বছর আমাদের মাঝখান থেকে বিদায় নিল, আমরা প্রত্যেককেই আল্লাহর কাছে খাস করে তওবা করব। আল্লাহ, 2024 সালের যত গুনাহ আমরা করেছি, আমাদের হাত দ্বারা, জবান দ্বারা, চোখ দ্বারা, পা দ্বারা যত গুনাহ আমাদের হয়েছে, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের সমস্ত গুনাহগুলি আমাদেরকে মাফ করে দেন। সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।